আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। অনেক যুবকরা প্রশ্ন করেন যে লুডো এবং ক্যারাম বোর্ড খেলা যাবে কিনা। এর উত্তর হলো, শরিয়াতে খেলাধুলাকে নিষেধ করে নাই, তবে কিছু শর্তের সাথে খেলাধুলাকে বৈধ করে দিয়েছেন। যেই খেলাধুলার ভিতরে মানুষের শরীর চর্চা আছে, এরকম খেলাধুলাকে শরিয়াত বৈধ বলেছেন কিছু শর্তের সাপেক্ষ। ওখানে জুয়া না থাকতে হবে, ইসলাম বিরোধী গান বাজনা না থাকতে হবে, ওখানে এমন হার জিত না থাকতে হবে যেখানে প্রতিপক্ষ ঘায়েল হয় এবং পরবর্তীতে মারামারির আশঙ্কা হয়, ওখানে নামাজ কাজা ইত্যাদির কোনো সুযোগ না থাকতে হবে, বা নামাজ কাজা করে করতেছে এমন না থাকতে হবে, নারী পুরুষের মিশ্রণ না থাকতে হবে। এরকম শর্তর সাথে যে খেলাধুলার ভিতরে মানুষের শরীরের ব্যায়াম আছে, এই খেলাধুলাকে শরিয়ত বৈধ বলেছে। যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা হতে পারে, দৌড় খেলা হতে পারে, ঘোড় দৌড় খেলা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তবে দুই আঙ্গুলের খেলা, যেমন গেম খেলা, ক্যারাম বোর্ড খেলা, তাস খেলা, এগুলো ফিকহ হানাফি সহ ম্যাক্সিমাম ওলামাদের কাছে এটা নিষিদ্ধ। কারণ এখানে সময় অপচয় হয় এবং মানুষের শরীরের সরাসরি কোনো ব্যায়াম বা কাসরত এখানে হচ্ছে না। সেই কারণে এই খেলাগুলো না করা, বা এই খেলাধুলাকে বাদ দিয়ে এমন কোনো খেলাধুলায় যাওয়া যেখানে মানুষের শরীরের ব্যায়াম আছে, উপকার আছে। এক কথায় দুই আঙ্গুলের যত খেলা আছে, ক্যারাম বোর্ড, লুডো, তারপরে তাস, এগুলোকে শরিয়াত লাহুল আব বা সময় নষ্ট করা হিসেবে গ্রহণ করেছে। এগুলোকে নাজায়েজ ফতোয়া দিয়েছেন ম্যাক্সিমাম আলিম ওলামারাই।